মনে তো হচ্ছে এই যে গাইস আমরা যে তেজপাতাটা খাই তরকারিতে, এই যে এই হচ্ছে তেজপাতা আর এই হচ্ছে তেজপাতার গাছ। শাকও গাইস নার্সারিতে কি এটা পালং শাকও হচ্ছে, এই যে এটা হচ্ছে নাকি পাইকারি খুচরো দুটোই হয়, পাইকারি বিশেষত বেশি হয়। অনেক রকমের জিনিসপত্র দ্বারা মানে এই যে ছাদ টাইপের এটা করে রেখেছে। কিছু কিছু জিনিস ছামাতে করতে হয় আর কিছু কিছু জিনিস রোদেও তো করতে হয়, কিছু জিনিসের ছায়া লাগে না। এই হোয়াটসঅ্যাপ সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। তো আমি আজকে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বালাপুর কাশিতারা গ্রামে। তো এখানে একটা সুন্দর জিনিস আমার চোখে পড়ছে, আর আমি এসে এখানে বিশেষ করে ফটোগ্রাফির কাজ করতে। তো এখানে আমার চোখে যেটা পড়লো সেটা হচ্ছে মাতৃছায়া নার্সারি। এই নার্সারিটা আজকে আমি ভিজিট করব আর তোমাদেরকেও দেখাবো কত সুন্দরভাবে নার্সারিটা তৈরি করা আছে এখানে। চলো দেখে নেওয়া যাক কেমন। ফুলের গাছ চালিয়ে ফুল কেন এভরিথিং, যে কোনো নার্সারিতে আর কি যা যা থাকে, ফুলের গাছ থেকে শুরু করে যত রকমের মানে ইত্যাদি গাছ যে আমরা বাড়িতে লাগাই সবাই কম বেশি, যাদের খুব পছন্দ এই সমস্ত গাছ কিন্তু বাড়িতেও থাকে, কারো বারান্দায়, ব্যালকনি, ছাদে। আর এখানে সুন্দর সুন্দর ফুল আছে, ওয়াও। এটা একটা জবা ফুল, মানে কত রকমের যে ভ্যারাইটি কালার আছে ঠিক নাই। আর এই জবা ফুলটা সম্ভবত বাইরের হবে, যাই হোক আমি চিনি না সঠিক। এখানে ইন্ডিয়ান থেকে শুরু করে অস্ট্রেলিয়ান, আফ্রিকান সব জায়গার সব রকমের বিদেশি দেশি ফুলের চারা আর কি পাওয়া যাচ্ছে। অনেক রকমের জিনিসপত্র দ্বারা মানে এই যে ছাদ টাইপের এটা করে রেখেছে। কিছু কিছু জিনিস ছামাতে করতে হয় আর কিছু কিছু জিনিস রোদেও তো করতে হয়, কিছু জিনিসের ছায়া লাগে না। এইটাতে মনে হয় ছায়া লাগবে, তাই এখানে ছাদ দেওয়া আছে পলিথিন দিয়ে। বাদ বাকি সব রকমের গাছ আছে। আমি তো অতটা এক্সপার্ট না যে কোন গাছ কী কী গাছ আছে সেটা বলতে পারছি না। বাদ বাকি এটা চিনতে পারছি, এটা হচ্ছে আমের গাছ। সুন্দর করে পলিথিন দিয়ে পিছনে নিচটা বাঁধা আছে, জল দেওয়া আছে হালকা, আর সুন্দর করে সব ফুটিয়ে উঠছে। কত সুন্দর লাগছে না? তো প্রায় আমের সিজন, তো এই জিনিসগুলো খুব একটু সেল হবে এখন, ঠিক আছে? তো এই জিনিসগুলো ওই যে সব আমের গাছ। এখন কোন আম গাছ কোনটা গাছ কোন আম হয় সেটা তো জানা নেই, তোমরা যদি চিনতে পারো তো দেখে নিও, গেস্ট করে নিও। প্রায় 3 বিঘা জমির নিয়ে এই নার্সারিটা করেছে খুব সুন্দরভাবে চারিদিকে। মানে আমি মানে মনে হচ্ছে না এটা নার্সারি, মনে হচ্ছে কোনো একটা বাগানে চলে এসেছি, যেখানে হচ্ছে আম গাছ, এই যে আম, এটা হচ্ছে বট মেবি, হ্যাঁ না কাঁঠাল, কাঁঠাল সরি কাঁঠাল। আর এই যে জামরুলের গাছ, এটা জামরুল একটা ফল, যারা যারা চেনো তারা তো বুঝেই যাবে। এটার ফলটা কিন্তু খেতে হেভি টেস্ট। এটা কিন্তু মিষ্টি না, না টক, না ঝাল, না আর কিছু, শুধু রস। পাকলেই ভিতরে খেলেই রস, যত খাবেন তত রস, না খেলে আনারস। ডায়লগটা ভুল হয়ে গেল যদিও। আর আমার সাথে আছে আরও দুজন, একটা হচ্ছে আমার আঙ্কেল রাজা, গাইস রকি। হ্যাঁ, ওহ মনে হচ্ছে আমের বাগান, আমার বাড়ির পিছনে যে আমার বাগান আছে ওরকম মনে হচ্ছে বাগান। খুব সুন্দর একদম জায়গাটা, উফ। শেষ এখান থেকে প্রায় আমরা অনেকগুলোই হাঁটলাম। সব গাছ আছে, আম থেকে শুরু করে লিচু অব্দি, কাঁঠাল, জাম, এভরিথিং। কি গাছ লাগবে মানে বিশেষ করে আমাদের ইন্ডিয়াতে যত রকমের গাছ বাংলাতে আর কি পালিত হয়, সব গাছগুলোই এখানে আছে। তো আমরা যে জায়গাটাতে আছি এটা হচ্ছে মহাদেবপুর একটা জায়গা, যেখানে বালাপুর থেকে হচ্ছে দারাল হাটের যে বাইপাস আছে
সেখান থেকে মাত্র 2 কিলোমিটার, মানে বালাপুর থেকে দালহাটের বাইপাসে এসে 2 কিলোমিটার আসলেই আপনি পাবেন নার্সারি। তো আমি নার্সারির যে বোর্ডটা সেটা সামনে দিয়ে দিব, তোমাদের যদি কন্ট্যাক্ট করার ইচ্ছা থাকে, নেওয়ার ইচ্ছা থাকে, তো অবশ্যই এখানে এসে নেবেন। হাত দিলে এ হয়ে যাবে নাকি? না না, ওটা তো লজ্জাপতি না? হ্যাঁ, হ্যাঁ, হাত এটা দিলে হচ্ছে শুকিয়ে যাবে। কাগজ ফুলের গাছ। এটা কি ফুল? সেম, একই, এটা হচ্ছে কাগজ ফুল। আমি জানি না, যে আমার আঙ্কেল জানে। এটা কালার। পড়াশোনা বেশি করেছো তো। না না, আর কিছু গাছ যেটা আনকমন, এটা কি তেজপাতা মেবি মনে তো হচ্ছে। এই যে গাইস, আমরা যে তেজপাতাটা খাই তরকারিতে, এই যে এই হচ্ছে তেজপাতা, আর এই হচ্ছে তেজপাতার গাছ। দেখেছেন কত সুন্দর। আর আরেকটা গাছ আছে, বড় গাছ, ওটা দেখাবো পরে। নার্সারিতে তো ছোটো ছোটো আছে, এখান থেকে নিয়ে গিয়ে গাছটাকে মানুষ করতে হবে, ভালো করে পালিত করতে হবে, তবে বড় হয়ে আর বড় বড় তেজপাতা দেবে। আর সেই তেজপাতা আমরা খাবো হচ্ছে তরকারিতে। পালং শাক তো সবাই দেখে, এই পালং শাকও গাইস নার্সারিতে কি এটা পালং শাকও হচ্ছে। এই যে এটা হচ্ছে রসুন, এটা মেবি বাড়ির খাওয়ার জন্য মালিক যে আছে সে করেছে। এটা কি ফুল? এটা হচ্ছে বেলি ফুল, যেটা পুজোর কাজে লাগে আর কি, মেবি সবারই পূজা না, বেলি ফুল দিয়ে পুজো দেয়। হ্যালো, সকালবেলা করে দেখি তো। এইদিকে আসলে মামা কেন বলো? লেবুর গাছ। এটা লেবুর গাছ। এই নার্সারির দিকে ফুলের। হ্যাঁ, এটা হচ্ছে তারা ফুলের গাছ। এটা কাগজ ফুল, এটা অনেক colour রকমের আলাদা। কালার হয় আর কি। কাগজ ফুলে অনেক রকম কালার আছে, আবার সাদা, নীল, লাল, হলুদ। আর এটা কি? জবা ফুলের গাছ, দেখো হলুদ জবা। আর এটা হচ্ছে জবা ফুলের গাছ, এই যে হলুদ জবা, ইয়েলো জবা। এই যে হলুদ, এইদিকে গোলাপি। এটা এটা এটাও জবা ফুলের গাছ। এটা জবা ফুলের গাছ, লাল, এটা গোলাপি। ওয়াও, ওটা হলুদ। এই যে তাল গাছ, এত ছোট মানুষ পিটে পিটে ফুল ফাল যদি কোষ। প্যাকেটের সঙ্গে প্যাকেটের সোজাটা রাখবে। জেঠু জেঠিমা ওগুলো কাজ করছে সুন্দর করে। জেঠু, এখান থেকে গাছগুলো কি সব মানে পাইকারি হিসেবে যায় না কি? পাইকারি খুচরো দুটোই হয়, পাইকারি বিশেষত বেশি হয়। পাইকারিটা বেশি হয় না? আচ্ছা, কোথায় বাড়ি তোমাদের? আমাদের ভাই তপনে। তপন? হ্যাঁ। তপনেই তো আমাদের মাল যায়। ও, তপন এই যে একটা হসপিটাল মানে বসাক মেডিকেলের সামনে একটা দোকান হয়েছে না, হুম হুম ফুলের দোকান দেখেছো? হুম, হ্যাঁ 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 হ্যাঁ, বিক্রি করে। নতুন বাজারের সামনে। হ্যাঁ আচ্ছা, আর এমনি যদি কেউ মানে নিতে চায় 2-3-4 পিস এরকম হ্যাঁ, হয় না? যা। তো দাম তো ওগুলা প্রোডাক্টের উপর, যেটা যেরকম জাত। এই ফুল, এই যে জবা ফুলের গাছ কিরকম টাকা থেকে স্টার্ট? জবা নিচে হচ্ছে 40 টাকা, হ্যাঁ। উপরে 100 টাকা এখন। আচ্ছা। উপরে 100 টাকা বলতে যেগুলো বিদেশি ভ্যারাইটি, অস্ট্রেলিয়ান যেগুলো আছে। আচ্ছা, এখানে ইন্ডিয়ানের সাথে সাথে অস্ট্রেলিয়ান আরও বিভিন্ন দেশের ফুল এখানে ফুলের গাছ পাওয়া যায়, চারা আর কি। এটা তো জবা ফুল, এই যে আর এক জবা ফুল, অনেক রকমের কালার এই ফুলটার। সবকটাই ঘাস ফুল। সব হচ্ছে ঘাস ফুল গাইস, বাড়ির সামনে লাগিয়ে দেবেন। এগুলার স্টার্টিং মোটামুটি 20 টাকা থেকে 25 টাকা থেকে শুরু হবে আর কি। এই যে যত সূর্যমুখী আছে, এটা হচ্ছে সূর্যমুখী গাছ, সূর্যমুখী ফুল। তারপর ডালিয়া ফুলও আছে এখানে, মানে মিক্স আছে আর কি। ফুলের গাছের সাথে সাথে এখানে দেশি, হাইব্রিড, বিদেশি সব রকমের লঙ্কার গাছ আছে। লাগবে দিতে পারবো না। এটা নতুন 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 জিনিস সবসময়, মানে ওগুলো অনেক এটা নতুন। এর মধ্যে এখানে কোথাও সাদা, কোথাও বেগুনি, অনেকে ফুল ফুটে না, বিদেশি বিদেশি সব গাছ। এগুলো একটাও দেশি গাছ না, এই যে কিছু জায়গা দেশি গাছ, এগুলো সব বিদেশি গাছ। এগুলো বিদেশি না সব? সারা বছর হয়। আরও অনেক বিক্রি হয়ে গেছে, আবার তৈরি হবে।
ফুল গাছেতে ফুটেছে কত ফুল, আর মাতৃছায়ার নার্সারি থেকে ফুলের গাছ কিনতে, ফুলের চারা কিনতে করবেন না যেন ফুল, বিশেষ করে ফুল। অবশ্যই আসুন মাতৃছায়া নার্সারিতে। আর আমি এখানে এসেছি ওয়েডিং ফটোগ্রাফিতে, কাশিতারা এই গ্রামটাতে। আর এখান থেকে জাস্ট একটুখানি দূরেই নার্সারিটা। তো এই হচ্ছে মাতৃছায়া নার্সারি, কালীপদ মণ্ডল, মোবাইল নাম্বার এখানে, এটা এই যে ব্যানার। আর এটা হচ্ছে বালাপুর থেকে আসছে, চলে গেছে দারালহাট বাইপাস। ওকে, তো বালাপুর থেকে আসার সময় এখানে দেখবেন আপনার হাতের ঠিক ডান দিকে পড়বে, আপনার হাতের ঠিক ডান দিকে পড়বে মাতৃছায়া নার্সারি। এই যে বালাপুরের রাস্তা, আর এই মাতৃছায়া নার্সারি, আর এই চলে গেল দারালহাট। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, ফলো করো। আর আমার মতো যদি আর কারো ফুলের প্রতি একটা টান থাকে তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে টাইম লাইনে রেখে দিও। আর যদি কারো ফুল নেওয়ার ইচ্ছা থাকে তো এখানে আসো, নাম্বার তো আছেই বোর্ডে, দেখি কল করে নিও। এখানে 20-25 টাকা থেকে শুরু ফুলের গাছ, সব দেশের সব ধরনের ফুলের গাছ এখানে আছে, তোমরা এখান থেকে পারচেস করতে পারো। বা যদি মন মাইন্ড খারাপ থাকে তাহলে এখানে এসে ঘুরে যাও, অবশ্যই ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরে একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।